আমাদের ভোলার এক নারী নেত্রী, জামাত ইসলামের মহিলা নেত্রীকে একটা সিম্পল ফেসবুকে সে একটা পোস্ট, একটা স্ট্যাটাস দিয়েছে, ন্যায়সঙ্গত একটা শেয়ার করেছে। আপনি তাকে, একজন নারীকে, তার একটা প্রতিবন্ধী বাচ্চাকে ফেলে রেখে আপনি তাকে গ্রেফতার করে হাত কড়া করায় নিয়ে গেলেন। লজ্জা করা উচিত। যারা আইসিটি অ্যাক্টের কথা বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ প্রেসের কথা বলেন, পুলিশদের জিজ্ঞেস করলে বলে এটা ঊর্ধ্বতন কি কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা করেছি। কর্নেল অলি আমাদের 11 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা বীর বিক্রম, তার এলাকায় বিএনপির পক্ষ থেকে তাকে অপমান করার জন্য কুশপুত্তর লেখা দাহ করা, অসত্য কথা বলে তাকে গালিগালাজ করে জাতির কাছে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা 11 দলের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম, তাকে আপনি রাজাকার বলছেন। রাজাকার তো আপনারা সবাইকে বলছেন, কাউকে বাদ দেন নাই। মেজর জলিলকেও বলেছিলেন, যিনি বলেছিলেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী, কর্তৃত্ববাদী এবং দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সাথে যারা থাকবে আপনাদের ভাষায় তারা সব রাজাকার। যারাই এই হকের পথে, সত্যের পথে থাকবে, আপনার কাউকে রাজাকার বলতে বাদ দেননি। ফলে আমরা 11 দলের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর বিক্রম, আমাদের ঐক্যের একজন শীর্ষ নেতার বিরুদ্ধে সরকারি দলের কর্মীদের ওই এলাকায় যা করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলবো, আপনি সেখানে পদক্ষেপ নিয়ে আপনার দলের এই সমস্ত কর্মীদেরকে আপনি নিবৃত করুন। জাতির একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের একজন সিনিয়র পলিটিশিয়ান, তার মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আমরা তার প্রতি এই আচরণের তীব্র নিন্দা এই 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জানাচ্ছি। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিরোধী দলের নেতা কর্মী থেকে নানান অজুহাতে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে। আর চাউল, খাল কাটা, ইমামের বেতন দিয়ে মুখরোচক করে দেশটা খুব জমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু গ্রামে গঞ্জে খবর চরম অসন্তোষ, ভাগাভাগি, লুটপাট, অসন্তোষ, গ্রুপিং, ঠেলাঠেলি চলছে। আইন শৃঙ্খলার চরম অবনতি। তো ফলে 5 বছরের তো 1.5 মাসও যায় নাই, আল্লাহ জানে 5 বছরে জাতির কপালে কি আছে। এক্ষুনি সংযত হন, এক্ষুনি নিবৃত হন। তো আমাদের বিগত 12ই ফেব্রুয়ারির একই দিনে অনুষ্ঠিত গণভোট আর জাতীয় নির্বাচন দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন দল বিএনপি জাতিকে বিস্মিত করে, হতবাক করে, জাতির কাছে দেওয়া তাদের যে প্রতিশ্রুতি যে তারা জুলাই সনদে স্বাক্ষরকারী একটি রাজনৈতিক দল, শুধু জুলাই সনদে স্বাক্ষরকারী বললেও যথেষ্ট হবে না। 9 মাস ধরে জাতীয় ঐক্যমত্য যে কমিশন গঠিত হয়েছিল সকলের সম্মতিতে, যেটা ন্যাশনাল কনসেনসাস কমিশন, বিএনপির প্রতিনিধি পুরা টাইম সেই কমিশনের সব বিষয়ে আলোচনায় সামিল ছিল। কিভাবে জুলাই সনদে একমত হয়ে যাওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেওয়া যাবে, গ্র্যাজুয়ালি, ক্যাটেগরিক্যালি, ওনারা কিন্তু সব ব্যাপারে আলোচনা করেছেন এবং একমত হয়েছে। 84টি ঐক্যমতের বিষয়, তার মধ্যে 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়। এগুলোর আইনি ভিত্তি দিতে গেলে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন। সেই আদেশ, তারপরে এটা গণভোটে যাবে। সেখানে হায় জয়যুক্ত হলে সরকারের গেজেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, সেখানে এটা অনুমোদন হবে এবং সংশোধিত এটা সংবিধানের অংশ হিসেবে তফসিল অন্তর্ভুক্ত হবে। কিন্তু ওই যে আমি বলেছি, হতবাক এবং বিস্মিত জাতি, জুলাই সনদে স্বাক্ষরকারী একটি দল সংবিধান সংস্কারে, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মৌলিক বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিলেন। কিন্তু গণভোটে যে 4টি প্রশ্নে জনগণ, প্রায় 5 কোটি মানুষ যে ভোট দিল, এই গণভোটের এই ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নেই। 5 কোটি মানুষ ভোট দিয়ে কিন্তু তাদের নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। ওনারা বলেন
সংখ্যাগরিষ্ঠ আমরা যা ইচ্ছা তাই পার্লামেন্টে করতে পারি। আমাদের হামিদুর রহমান আজাদ ভাইও বলেছেন, আরও অনেক নেতৃবৃন্দ শেয়ার করবেন, এখানে আমাদের অনেক আইনজ্ঞ আছেন, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ পরিষ্কার বলা হয়েছে, উইল অফ দ্য পিপুল ইজ সভরেইন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। গণভোটে ভোট দিয়েছে প্রায় 5 কোটির মতো মানুষ। গণভোট সংবিধানে থাকতে হয় না, গণভোট বারবার হয়েছে, সে হিস্ট্রি বলে আমরা এখানে সময় ব্যয় করবো না। এটা নিয়ে জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, পার্লামেন্টের মেম্বাররা বিতর্কে অংশ নিচ্ছেন। সংবিধানের একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছামতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। আজকে 11 দলীয় ঐক্যের বৈঠকে আমরা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছি, আমরা এটা নিন্দা করি। দেশের বড় বড় আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষকরা পার্লামেন্টের বাইরে গোল টেবিল করছেন, সেমিনার করছেন, তাদের এই ব্যাখ্যা যে ঠিক নয়। জনগণের অভিপ্রায়ের উপরে যে কোনো আইন চলে না, তার যথেষ্ট আইনি ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছেন। সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, আমরা মনে করি এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে এবং সেই সমাধানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। পার্লামেন্টের সেশন চলছে, আমাদের পরিষ্কার 11 দলীয় ঐক্যের কথা হচ্ছে, যেটা পার্লামেন্টে আমাদের নেতৃবৃন্দ বলছেন যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী, যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি। ওনারা সেই শপথ নিতে পারেন, এখনো সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন, প্রাইম মিনিস্টারের সাজেশনে রাষ্ট্রপতি রাখতে পারেন এবং সেই সংস্কার পরিষদের বৈঠকেই জুলাই সনদের গণভোটের যে ফলাফল হয়েছে, ব্যালটে যে প্রশ্নগুলো ছিল, যে 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, 5 কোটি মানুষ এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে। সে সময় এখনো আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে। যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কার ইম্পর্টেন্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। যেমন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না, কমিশন একমত, সব দল একমত, ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে কয়েকটা পয়েন্টে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। আপার হাউস পিআর পদ্ধতিতে হবে, সেখানে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে কয়েকটা কনস্টিটিউশনাল পোস্ট, চিফ জাস্টিস, কেয়ারটেকারের প্রধান, অ্যান্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুদকের চেয়ারম্যান, এই নানান সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, যেটা আগের সংবিধানে ছিল, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ইচ্ছাই এখানে পূরণ হতো। কিন্তু আলহামদুলিল্লাহ ঐক্যমত্য কমিশন এবং 33টি দল আমরা একসাথে লম্বা সময় মিটিং করে আমরা একমত হয়েছি যে এই জায়গাগুলোতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতার অধিকারী করা যাবে না, যে কারণে প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসন বসা বাঁধে। এই ভাঙার জন্যই কিন্তু এই কমিশনটা হয়েছিল। সেইখানে বিএনপি কিন্তু এই যে কয়েকটা পয়েন্ট বললাম, সব জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে।